গুড মর্নিং। আজকে আমাদের অরুণাচল প্রদেশ ডে 2। আজকে আমরা ভালুকং থেকে চেক আউট করছি অ্যান্ড আমাদের কুক আমাদের জন্য সকাল সকাল লুচি আর ছোলার ডাল রেডি করেছে, যেটা খেতে দারুণ হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? ইস্ট বেঙ্গল। এই যে লুচি ছোলার ডাল। হ্যাঁ, অলরেডি ফিনিশড, আমারও প্রায় ফিনিশ। আপনারা মেনলি কোথাকার? বাট দারুণ দারুণ লাগছে। আমাদের এই ব্রেকফাস্টের পরে আমাদের আজকে ডেস্টিনেশন হবে দিরাং। তো আমাদের একটু তাড়া রয়েছে, তাড়াতাড়ি করে খাবারটা কমপ্লিট করে খেয়ে বাসে উঠতে হবে। তো খেয়ে তারপরে বাগান সাইড। আমরা আজকে দিরাং যাওয়ার পথে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে অর্কিড গার্ডেন। নাম TPOT অর্কিড গার্ডেন। তো ফার্স্ট এটা ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ অনেক অর্কিডের এটা একটা নার্সারি। ফটোটা ভালো আছে। হ্যাঁ, প্রচুর ক্যাকটাস আছে এখানে। কিছু কিছু ক্যাকটাস এখানে এরকমও রয়েছে যেটা 200 বছর অবধি বাঁচতে পারে। 20 ক্যাকটাস না? এদিকে নদী আছে। এইটা হচ্ছে মেনলি গার্ডেনটা, অর্কিড রিসার্চ সেন্টার TIPPI। বেশ বড় জায়গাটা। কোথায় সোজা যাবো তো? বাহ, এই জায়গার পাশাপাশি এখানকার যে ভিউটা সেটাও কিন্তু ভীষণ সুন্দর। খুব সুন্দর জায়গাটা, এমনিতেই সুন্দর। মেঘ ওপরটা পুরো মেঘ, দেখো ওই যে ওখানে পুরো মেঘ ভেসে আসছে ওই দূরে। কোন দিকে পরে যাচ্ছে এটা দেখে নি জায়গাটা। এটা কিন্তু রোডটা স্লিপারি আছে, অলরেডি অ্যালার্ট দিয়ে দিয়েছে। এটা অর্কিড জঙ্গল। টাইগার অর্কিড। সুন্দর করে মেনটেন করে রাখা কিন্তু এটা। চাষ হয় নিশ্চয়ই। হ্যাঁ, চাষ হয়। এই রাস্তাটা আমার হট করে দেখে বেশ ভালো লাগলো, আর আমার এরকম নির্ঝুম রাস্তা বেশ ভালো লাগে। তো ওইখানে আমি একটু হাঁটতে হাঁটতে এলাম, দেখি একটু ঢুকি। শ্যাওলা ভেজা রাস্তা। তো আমরা এখন এখানে একটা ওয়াটারফলসের কাছে এসেছি। দেখো চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। আস্তে আস্তে এটা হচ্ছে গিয়ে ওয়াটারফলস। দিস ইজ দ্য ওয়াটারফলস। বাবা কত উঁচু হচ্ছে, দেখা যাচ্ছে না। তাই
আমাদের নেক্সট স্পট হচ্ছে একটা গুম্ফা, সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উঠে, না এখানে কোনো অক্সিজেনের কম নেই, সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উঠে এই গুম্ফাটা। আমি বলছি হতে পারে, nobody knows, you just subscribe it, চুপ করে চল তুই। come on, let's explore, come on baby. ওই ওপরে আমরা উঠবো। আস্তে আস্তে আসো, কোনো হুড়োড়ি করবে না। সিঁড়িটা মোটামুটি বেশ খাড়া আছে, ভালো। এখানেও টয়লেট ব্যাস ওর জায়গা খুঁজে নেবে। বেশ কিছুটা উঠে এখানে একটু সবাই রেস্ট নিচ্ছি। এখানে ভিউটাও বেশ সুন্দর। কি সুন্দর দেখো। এসে গেছি আমরা, এই যে আসছে সবাই। সুন্দর একটা নিস্তব্ধ জায়গা। জুতো এখানে খুলবো? হ্যাঁ অবশ্যই। আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে, আমাদের লাঞ্চ ডান, তোমাদের কিছুই দেখাতে পারিনি বিকজ লাঞ্চ করানোর আগে, মানে যেখানটা আর কি আমাদের লাঞ্চ করানো হয়েছে তার অপোজিট একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল, তো ওইখানে গিয়ে আমি এতটাই ভয় পেয়ে গেছি, ওটার কিছুটা ক্লিপিং আমি ফোনেতে নিয়েছি। ড্রোন শট দিয়ে দেবো। হ্যাঁ ওটা ড্রোন শট দেওয়া হবে, প্লাস আমি ফোন থেকে কিছুটা ক্লিপিং নিয়েছি। মেবি হয়তো ক্লিয়ারেন্স এতটা ভালো হবে না বিকজ ওটা ফোনে শ্যুট করা তো, বাট আমি কিছুটা ওটা অ্যাড করে দেবো যাতে তোমরা মানে এই স্পটটা এক্সপ্লোর করতে পারো। আর ওর উল্টো দিকে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, আর আমাদের যেহেতু কুক রয়েছে তো আমাদের কুক ওখানেই খাবার দাবার গরম করে আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেছে, আদারওয়াইজ তোমরা ওখান থেকে খেতে পারো। আর আমাদের আজকে লাঞ্চেরও মানে ফটো তোলা হয়নি বা ভিডিও করা হয়নি। লাঞ্চে আমাদের কী কী ছিল? লাঞ্চে আমাদের ডাল, আলু ভাজা, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের ঝোল, কাতলা মাছের ঝোল খুব ভালো ছিল, বড় কাতলা, ফ্রেশ কাতলা ছিল। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাও বেশ ভালো ছিল খেতে। তখন একদমই মানে এতটাই নার্ভাস ছিলাম, আর তারপর এতটা খিদে পেয়েছে যে আমার অ্যাকচুয়ালি ব্লগ করার কথাটা মনে নেই। তো এরপর থেকে আমরা কী কী করছি না করছি প্রত্যেক কটা আপডেট আমি দেওয়ার চেষ্টা করছি। পৌঁছে গেছি দিরাং। কটা বাজে কেউ আমায় টাইম বলবে? 7:45টার সময় একটা অন্ধকার রাস্তা দিয়ে আমরা এলাম, মানে ডেফিনেটলি পাহাড়ের রাত যেরকম হয় আর কি, কোথাও কোনো লাইট ছিল না, বাট ব্যাপক অ্যাডভেঞ্চারাস ছিল, দারুণ ছিল জার্নিটা। এবার অন্ধকারে যেহেতু ফুটেজ নেওয়া পসিবল না, সেই জন্য আর মানে ক্যাপচার করিনি কিছু। মাঝখানে আমরা 30 মিনিটের জন্য একটা জায়গায় হল্ট দিলাম, জাস্ট মোমো টোমো খেলাম, মানে ভেরি ক্যাজুয়াল হল্ট ইট ওয়াজ, তো ওই জন্য ওটা আর শ্যুট কিছু করিনি। তো এখন আপাতত আমরা হোটেলে চেক ইন করবো দিরাঙের। এই হলো হোটেল। আমরা
এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল শামদুকখাং দিরাং। এটা আমাদের বাড়িতে আছে। তো আমরা অলরেডি চেক ইন করে গেছি। এটা হচ্ছে আমাদের রুম 204, আর এটা অঙ্কিতা রাজবীরের রুম 205। তো চলো রুমটা দেখিয়ে দিই। একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, এখানে সাইড টেবিল আছে, সুন্দর বেতের চেয়ার রাখা, অ্যান্ড এখানে একটা আয়না, এখানে টেবিল রয়েছে, এখানে কম্বল, সুন্দর বেড কভার, দুটো টাওয়াল, একটা কাবার্ড, আর এখানে সুন্দর একটা ওয়াশরুম, সুন্দর একটা ক্লিন ওয়াশরুম, খুব সুন্দর। এই হচ্ছে গিয়ে রুম। চলো, তো আমাদের ইভিনিং স্ন্যাক্সে আছে কফি আর চিকেন পকোড়া। সবারই খাওয়া শেষ, শুধু একজনের প্লেটে একটু একটু বেঁচে আছে, যে ঐশ্বর্য প্লেটে একটু বেশি রয়েছে। খুব ভালো ছিল খাবার, হাঁটি করতেই দেখাচ্ছি। হাওড়ের টেস্ট তেমন ছিল। আর আমাদের আজকের রাতের মেনু খুব ইন্টারেস্টিং, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমরা ওখানে গিয়ে, মানে এখন বেসিক্যালি কিছু করার নেই, আমরা জাস্ট একটু নিয়ে দেবো, তো গল্প টল্প করবো। আর মোটামুটি হ্যাঁ কফি খাবো। ঘন্টা খানেকের মধ্যে আমরা নিচে যাব। তো ওখানে গিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের তোমাদেরকে ফটো আর ভিডিও দেখাচ্ছি। আপাতত আমরা সবাই এখন কফি খাবো। ঠিক আছে, আমাদের কফি কেমন বল। কেমন ও মা, কফি কফি চিনি মিষ্টি ঠিক আছে নাকি কোথাও দিতে হবে? খাওয়ার জন্য মানুষের সঙ্গে আবার আসতে হবে। আচ্ছা, এটা তো পুরো সেই চকলেটটার মতো খেতে, যেটা মানা দিয়েছিল না, কফির চকলেটটা ওরকম টাইপের খেতে। মানার কফি চকলেটের মতো খেতে। তো এখন আমাদের ডিনারের সময় হয়ে গেছে। চলো, অলরেডি এত কিছু খাওয়ার পর, চিকেন পকোড়া, কফি, এত কিছু খাওয়ার পর এখন কতটা ডিনার করতে পারবো জানি না, বাট ফ্রাইড রাইস আর চিলি চিকেন হয়েছে। চলো দেখা যাক। ওষুধ খাও। কেমন খাবার হয়েছে? খুব ভালো, খুব ভালো, দারুণ দারুণ। মানে রান্নার কোনো চুরি নেই, দারুণ টেস্টি রান্না, যেটাই খাচ্ছি সেটাই ভালো লাগছে। চলো বস। আমাদের ডিনার রেডি হয়ে গেছে। তো আমাদের আজকে, তোমাকে আগেই বলেছি, আমাদের আজকে মেনু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই হচ্ছে ফ্রাইড রাইস। রিয়াকে বলবো, আচ্ছা রিয়া অলরেডি খেয়েছে, কেমন খেতে? খুব ভালো হয়েছে খাবার। এখন আমরা ডিনার করবো। সত্যি কথা, আমি ফার্স্ট টাইম কুক নিয়ে এলাম, মানে আমার কখনো এর আগে কুক নিয়ে এক্সপিরিয়েন্স নেই। তো যখন বাড়িতে সবাই বলতো যে কুক নিয়ে যাবো, কুক নিয়ে যাবো, ঠিক আছে ঘুরতেই তো যাচ্ছি, ঘুরে নেবো, অত খাওয়া দাওয়ার কী আছে। এইবারে এসে সত্যি বুঝতে পারছি খাওয়া নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকে, এটা সত্যিই আলাদা, ভালো হয়েছে খেতে।